ঘাসিপুর উচ্চ বিদ্যালয়ের নবযাত্রা উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় উন্নীতকরণের শুভ ঘোষণা। মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানা এলাকার শিক্ষাক্ষেত্রে এক নবদিগন্তের সূচনা হলো। 2010 সালে প্রতিষ্ঠিত ঘাসিপুর জুনিয়র হাই স্কুল 2025 শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরে উন্নীত হয়ে ঘাসিপুর উচ্চ বিদ্যালয় হিসেবে নতুনভাবে পথ চলা শুরু করল। শুক্রবার এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক ঘোষণাকে স্মরণীয় করে তোলা হয়। এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল, সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক কাজল কুমার ভৌমিক, বহরমপুর সদর উত্তর চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক সুমনা প্রামাণিক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ ভুইয়া, জেলা পরিষদের সদস্যা আশা খাতুন বিবি, দৌলতাবাদ অঞ্চল প্রধান নূরে সালমা খাতুন সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর ও আনন্দঘন। বিদ্যালয়ের আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব ছাত্রছাত্রীদের প্রাণবন্ত অংশগ্রহণে রঙিন হয়ে ওঠে। নৃত্য, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি সহ নানান সাংস্কৃতিক পরিবেশনা সকলের মন জয় করে। এ বিষয়ে কি জানিয়েছেন শুনবো। সন্দীপ ভূঁইয়া, ঘাসিপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমার বলার বিষয় বলতে, আমি এখানে 2013 সালের ডিসেম্বরে জয়েন করেছি। তো এসে দেখলাম যে বিদ্যালয়ের দুটো মাত্র ক্লাসরুম ছিল, সেখানে কোনো সহশিক্ষক বা শিক্ষিকাদের বসার কোনো জায়গা পর্যন্ত ছিল না, এবং আমাদের কোনো বাথরুম ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। এবং তৎকালীন সেই সময় আমার সঙ্গে প্রথম পরিচয় হয় এখানে আসার সময় আমাদের মাননীয় শিক্ষাবন্ধু আকাশ আলী মহাশয়, ওনার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। আমি যখন রেকমেন্ডেশন লেটার পাওয়ার পরে আমি যখন এসআই অফিসে যাই, মানে আমাদের সদর নর্থ সার্কেল CLRCতে, প্রথম ওনার কাছ থেকে আমি প্রথম চা খেয়ে এই স্কুলের সম্পর্কে জানি যে স্কুলের অবস্থান বা লোকেশানটা কোথায়। তারপর এসে যখন দেখি যে মাত্র দুটো শ্রেণীকক্ষ ছিল। তো যাই হোক, অনেক সেই সময় এত পরিকাঠামো ছিল না, বা তখন গেস্ট টিচার বা অতিথি শিক্ষক দুজন ছিলেন, তাদেরকে দিয়ে স্কুল চালানো হতো। তারপর আমরা একসঙ্গে 4 জন জয়েন করি SSC মারফত। তো 4 জন জয়েন করার পরে তৎকালীন যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন মাননীয় মোহাম্মদ নাসিরুদ্দিন মহাশয়, তিনি আমাকে চার্জ হ্যান্ডওভার করেন TIC হিসেবে। তো সেই দিন থেকে আমার এখানে যাত্রা পথ শুরু হয়। তারপর আমি আস্তে আস্তে বিভিন্ন সর্বশিক্ষা মিশনের অফিসে এবং BDO অফিস এবং জেলা পরিষদের অফিস এবং ডোমা অফিসে গিয়ে আমি বিভিন্নভাবে তদবির করি এবং আবেদন দিই যে আমাদের ক্লাসরুমের প্রয়োজন, কারণ 4টে ক্লাস 5, 6, 7, 8, অথচ শ্রেণীকক্ষ দুটো, তো আমাদের পড়াশোনা করাতে অসুবিধে হচ্ছে। তাই আমি বিভিন্ন অফিস, যেমন বললাম BDO অফিস, ডোমা অফিস বা জেলা পরিষদের অফিসে গিয়ে আমি তদবির করি এবং আবেদন জানাই যে আমাদের রুম দিতে হবে। ওনারা কিন্তু আমার আবেদনে সাড়া দিয়ে ওনারা রুমের ব্যবস্থা করেন, এবং সেখান থেকে আজকে দুটো রুম থেকে আজকে 10খানা রুম হয়েছে। এবং শুধু রুম নয়, আমি 10টা কম্পিউটার সহ কম্পিউটার রুম আমি আমার স্কুলের জন্য আমি করে নিয়ে এসেছি। ওখান থেকে আবেদন মারফত আমি স্যাংশন হয়ে এবং সেটা চালুও হয়েছে, ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখানো হয়। এবং বাথরুম ছিল না, খুব কষ্টের কথা কি বলবো সেই সময়। তো সেখানে দাঁড়িয়ে আজকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য 10খানা বাথরুম, প্লাস স্টাফেদের জন্য, অর্থাৎ সহশিক্ষক শিক্ষিকা এবং নিজেদের আমাদের স্টাফেদের জন্য আলাদা বাথরুম আমরা তৈরি করেছি। এবং